হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। কিন্তু একটা অস্থির ভয়ঙ্কর মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তবে আমি আছি আরিফ অফ ভয়েস আপনাদের সাথে। কিন্তু চলুন আজকে মুভি এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। তবে মুভির শুরুতে ইব্রাহিম নামে একটা ফিশম্যানকে দেখানো হয়, যে কিনা ছোট একটি বোট নিয়ে সমুদ্রের ভিতরে মাছ ধরতে বেরিয়ে যায়। কিন্তু আজ যখন ইব্রাহিম ছোট একটি বোট নিয়ে সমুদ্রের গভীরে যায় মাছ ধরার জন্য, তবে তখন তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। কিন্তু কি হয়েছিল ইব্রাহিমের সাথে এটা জানতে হলে ফুল ভিডিও দেখুন। তো ইব্রাহিম যখন আপন মনে সমুদ্রের কিনারায় বোট চালাচ্ছিল, তখন সে খেয়াল করে তার চারপাশে ধোঁয়া দিয়ে ভরে গেছে, যার কারণে সামনে কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো তখন ইব্রাহিম বোটটি একটু সামনে এগিয়ে নিয়ে যায়। তবে ইব্রাহিম তার সামনে একটি বড় বোট দেখতে পায়, যেটা কিনা ধোঁয়ার কারণে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম ওই বড় বোটটার পাশে যায় এবং আস্তে আস্তে চারপাশে দেখতে লাগে, কিন্তু সে বোটের ভিতরে কোনো লোকজন দেখতে পায় না। এটা দেখে সে একটু অবাক হয় এবং ভালোভাবে চেক করার জন্য তার বোটটি বড় বোটটির পাশে নিয়ে যায় এবং তার ছোট বোটটি বড় বোটটির সাথে বেঁধে রেখে সে বড় বোটের ভিতরে প্রবেশ করে এবং ইব্রাহিম বড় বোটটির চারপাশে ভালোভাবে দেখতে থাকে। তবে সেখানে কোনো লোকজন দেখতে পায় না। কিন্তু সে যখন বড় বোটটির ভিতরে প্রবেশ করে, তবে ইব্রাহিম দেখতে পায় তার ভিতরে খাবার দাবার এখনো ফ্রেশ রয়েছে। কিন্তু ইব্রাহিম এইগুলা দেখে একটু অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে লাগে, কি এমন আছে এই বোটের ভিতরে, সেখানে কোনো মানুষজন নেই কেন? এইগুলা মনে মনে ভাবতে ভাবতে সে চারিপাশে আরো ভালোভাবে দেখতে থাকে এবং ইব্রাহিম সোজা কন্ট্রোল রুমের ভিতরে যায়। কিন্তু ইব্রাহিম একটা রেডিওর মাধ্যমে মেসেজ সেন্ড করে। ইব্রাহিম এসএমএস এর মাধ্যমে বলে যে এই বোটটি সমুদ্রের মাঝ বরাবর ভেসে রয়েছে, তবে কেউ যদি আমার কথা শুনতে পান প্লিজ আমার কথার জবাব দিন। কিন্তু রেডিওর মাধ্যমে অপর পাশ থেকে কোনো জবাব তার কাছে আসে না এবং ইব্রাহিম যখন ভোটের উপরে যায়, তখন সে খেয়াল করে দেখে তার ছোট বোটটি সেখানে নেই। এটা দেখে তো ইব্রাহিম অবাক হয়ে যায়, কারণ তার বোটটি সে শক্ত করে বেঁধে রেখেছিল এবং সে দূরবীনে দেখতে থাকে যে তার বোটটি অনেক দূরে চলে গেছে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং ভোটের চারিপাশে ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপর ইব্রাহিম ভোটের ভিতর থেকে একটি ম্যাপ নিয়ে এসে উপরে শুয়ে শুয়ে তার বাড়ি ফেরার রাস্তা খুঁজছিল এবং সে ভাবতে থাকে ভোটের ইঞ্জিল তো খারাপ, তো এইটা নিয়ে আমি কিভাবে বাড়ি ফিরে যাব। তারপর সে ভোটের ইঞ্জিল ঠিক করার চিন্তা ভাবনা করে এবং সে কাজ শুরু করে দেয়। অনেক চেষ্টা করার পর তারপর সে ভোটটি চালু করে, কিন্তু সে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে দ্বিতীয়বার আবারও কন্ট্রোল রুমে চলে যায় কারোর সাথে কন্টাক্ট করার জন্য, কিন্তু সে রিপ্লাই পায় না এবং সে ভোটের উপরে উঠে এখান থেকে বাড়ি যাবে কিভাবে সেটা ভাবছিল। তখন তার পিছন থেকে কে যেন তাকে ধাক্কা দেয়। ইব্রাহিম তখন ভোটের রেলিং ধরে ঝুলে পড়ে এবং সে সেখানে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই এবং সে রেলিং ধরে আস্তে আস্তে উপরে উঠে আসে। তারপরে সে ফ্রেশ হওয়ার জন্য নিচের অষ্টমে চলে যায় এবং ইব্রাহিম যখন অষ্টমের ভিতর প্রবেশ করে, তখন কে যেন অষ্টমের দরজাটি বন্ধ করে দেয়। ইব্রাহিম তখন তাড়াতাড়ি দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে দরজাটি খুলতে পারে না। কিছু সময় পর সে জানলা থেকে একটি শব্দ শুনতে পায় এবং সে জানলার কাছে যায়। জানলা দিয়ে উকি দিয়ে সে একটি বড় জাহাজ দেখতে পায়, যেটা কিনা ইব্রাহিমের দিকেই এগিয়ে আসছিল। এটা দেখে ইব্রাহিম ভয় পেয়ে তার নিজের জীবন বাঁচাতে দরজা ভাঙতে লাগে, কিন্তু সে কোনোভাবেই দরজাটি ভাঙতে পারে না এবং তার জামাটি হাতে নিয়ে জানলা দিয়ে বের করে জাহাজটিকে সিগন্যাল দিতে লাগে। কিন্তু দুর্ঘটনাবশত তার সিগন্যালটি কেউ দেখতে পায় না এবং ইব্রাহিম উপরে একটি দড়ি খুঁজে পায়। দড়িটি পাওয়ার পর ইব্রাহিম একটি বুদ্ধি বের করে। তারপর ইব্রাহিম দড়ির মাথায় একটা গেরো দিয়ে দড়িটি সমুদ্রের ভিতরে ছুঁড়ে মারে, কিন্তু তার ভাগ্য খারাপ থাকায় দড়িটি গিয়ে জাহাজের ফ্যানের সঙ্গে পেঁচে যায় এবং আর এক মাথা ইব্রাহিমের গলায় ফাঁস লাগিয়ে দেয়। তারপর সে অনেক চেষ্টা করার পর তার গলা থেকে দড়িটি ছাড়িয়ে নেয়, কিন্তু তার গলা অনেক বেশি লাল হয়ে যায়। তবে ইব্রাহিমের সাথে এরপর কি হয়েছিল এটা জানতে হলে কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। তবে আপনারা যদি কমেন্ট করেন আমি দ্বিতীয় পার্টটি আপনাদের মাঝে উপস্থিত করব। তবে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্লিজ একটা লাইক করে দিও। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আরিফ অফ ভয়েস। আসসালামু আলাইকুম।